হ্যালো, আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকের টপিকে থাকবে বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা হয় এবং অক্টাল সংখ্যাকে কিভাবে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা হয়, তার সাথে হেক্সাডেসিমেল সংখ্যাকে কিভাবে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা হয়। আমাদের আজকের টপিক থেকে আমরা শিখব যে কিভাবে একটি বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা হয়। তো চলুন শুরু করা যাক। আমি এখানে তিনটি প্রশ্ন লিখে রেখেছি আগের থেকেই, যে একটা বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা হয়, অক্টাল সংখ্যাকে ডেসিমেল সংখ্যা এবং হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা হবে। তো তিনটা নিয়মই আমি এইখানে আজকের ভিডিওতে আমরা এই তিনটা নিয়ম একসাথে শিখব। আমার পূর্বের ভিডিওতে এইগুলার আলাদা আলাদা পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে। যদি আপনারা এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিও প্লে লিস্ট থেকে আপনারা পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখে নিলে আপনাদের এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তো তারপরও আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে একসাথে কিভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সকল সংখ্যাগুলোকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা হয় সেই নিয়মটি বোঝানোর। তো চলুন শুরু করি। আমি সর্বপ্রথম 1 নম্বর ম্যাথটাকে যদি লিখি, তাহলে এখানে আমরা যেটা কাজ করব যে বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব, অক্টাল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব, হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। এখানে নিয়ম কি? নিয়ম হচ্ছে বাইনারি এবং অক্টাল এবং হেক্সাডেসিমেল এই তিন প্রকার সংখ্যা পদ্ধতিকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে বলা হলে নিয়ম হচ্ছে বাইনারি বেলা বাইনারি 2 দিয়ে প্রত্যেকটা মানকে গুণ হবে, অক্টালের বেলা অক্টালের বেস 8 দিয়ে প্রত্যেকটা মানকে গুণ হবে, হেক্সাডেসিমেলের বেলা হেক্সাডেসিমেলের বেস 16 দিয়ে প্রত্যেকটা মানকে গুণ করতে হবে। অর্থাৎ দশমিক সংখ্যার বেস 10, এই 10 কোনো কাজেই আসবে না। আমরা নিয়ম কি শিখব? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই তিন প্রকার সংখ্যা পদ্ধতিকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে বলা হলে মনে রাখবো যে বাইনারি বেস 2 দিয়ে অঙ্কের প্রত্যেকটা মানকে আমরা গুণ করব, অক্টালের বেস 8 দিয়ে প্রত্যেকটা মানকে গুণ করব, হেক্সাডেসিমেলের মানকে হেক্সাডেসিমেলের বেস 16 দিয়ে আমরা কি কাজ করব? গুণ করব। তো চলুন আমরা এখন প্র্যাকটিক্যালে দেখি। আমরা 1 নম্বর সমাধানটা যদি কাজ করি তাহলে আমরা সর্বপ্রথম কি কাজ করব? বাইনারির টোটাল যে মানটা সেটা আমরা এখানে উঠাবো। প্রথমে আমরা লিখবো এখানে 1.0.10। এরপরে আমরা কি কাজ করব? এই যে মান আছে প্রত্যেকটা মানকে আমরা বাইনারি বেস 2 দিয়ে কি কাজ করব? গুণ করব। তাহলে এই যে 1 এর সাথে গুণ করব 2, দেন যোগ চিহ্ন ব্যবহার করতে হবে। আমরা কি 1 এর সাথে 2 গুণ করলাম, এই যে 1 এর সাথে 2 গুণ, 0 এর সাথে 2 গুণ, 1 এর সাথে 2 গুণ, 0 এর সাথে 2 গুণ, এইভাবে যে মানগুলো থাকবে তাদেরকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 এর সাথে 2 গুণ, দেন যোগ চিহ্ন ব্যবহার করতে হবে। তারপর আবার আমরা এখানে 0 গুণন 2 দেব। তারপরে এখানে দশমিক, আমরা এখানে দশমিক চিহ্ন কি ব্যবহার করব? না, দশমিক চিহ্ন এখানে ব্যবহার করা যাবে না। যেহেতু আমরা এখানে গুণ করতেছি সেহেতু এখানে আমাদের দশমিক ব্যবহার করা যাবে না। নিয়ম অনুযায়ী গুণ করার পরে আমরা যোগ চিহ্ন ব্যবহার করব, যোগ। তাহলে আমরা দশমিক এখানে ব্যবহার না করে কি দিলাম? যোগ চিহ্ন ব্যবহার করলাম। এরপর আমাদের এখানে 1 গুণন কত? 2। তারপর আবার যোগ চিহ্ন, এবার কিন্তু 0 গুণন 2। তাহলে কি কাজ করলাম? প্রত্যেকটা মানের সাথে কিন্তু আমরা 2 দিয়ে গুণ করলাম। অর্থাৎ বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করার সময় প্রত্যেকটা মানকে বাইনারি বেস 2 দিয়ে গুণ করতে হবে। এবং আরেকটা নিয়ম কি? নিয়ম হলো যে এখানে দশমিক আছে, তাহলে দশমিক কথায় আছে এই যে 1 এর সাথে 2 গুণ, 0 এর সাথে 2 গুণ, তার মানে কি এখানে দশমিক থাকার কথা ছিল, এইখানে দশমিক থাকার কথা ছিল। যদি এইখানে দশমিক থাকে তাহলে এইখানে দশমিক থাকলে সামনেরগুলো অবশ্যই পূর্ণ সংখ্যা, আর এইখানে দশমিক থাকলে পিছনেরগুলোকে কি বলা হবে? ভগ্নাংশ সংখ্যা। তাহলে নিয়ম হলো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার মাঝে পাওয়ার ব্যবহার করতে হবে। কি পাওয়ার ব্যবহার করব? পাওয়ার ব্যবহার করব পূর্ণ সংখ্যাকে পাওয়ার ব্যবহার করব 0, 1, 2, 3, 4, 5 এইভাবে। আর ভগ্নাংশের বেলা পাওয়ার ব্যবহার করব -1, -2, -3, -4 এইভাবে। এখন পাওয়ারগুলো দিব কোন দিক দিয়ে? পাওয়ারগুলো দেওয়ার নিয়ম হলো এই যে এইখানে আমাদের যোগটা থাকার কথা, পাওয়ারগুলো আমরা এই দিকে দিব। এই যে আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এই যে এই দিকে দিব পাওয়ার। এই যে এখানে দশমিক থাকার কথা ছিল, এখানে যদি দশমিক থাকে তাহলে পাওয়ার দেবো আমরা পূর্ণ সংখ্যার বেলা এই দিকে, আর ভগ্নাংশের বেলা পাওয়ার দেবো আমরা এই দিকে। আমি এখানে তীর চিহ্ন ব্যবহার করে এইটাই বোঝানোর চেষ্টা করলাম যে যদি দশমিক সংখ্যা থাকে, দশমিক সংখ্যা থাকলে দশমিকের এই দিকে আমরা পাওয়ার দেব পূর্ণ সংখ্যার বেলা, আর ভগ্নাংশের বেলা পাওয়ার দেবো এদিকে। এখন পাওয়ার কি জিনিস? পাওয়ার হচ্ছে এরকম,
পাওয়ার হচ্ছে এরকম, এই যে আমরা 2 আছে, এই 2 এর উপরে পাওয়ার কি দেবো 0 দেবো, 2 এর উপরে পাওয়ার দেবো 0, তারপর এই 2 এর উপরে পাওয়ার দেবো কি 1। আচ্ছা, এই যে পাওয়ারগুলো আমরা কোথায় পাইলাম, এটা হচ্ছে এই অঙ্কের নিয়ম। গুণ করার পর এইভাবে যে বেজ দিয়ে আমরা গুণ করব সেই বেজের উপরে পাওয়ার ব্যবহার করতে হবে। আর এইদিকে পাওয়ার কি দেবো, এদিকে পাওয়ার দেবো -1, এটার উপর দেবো -2। আমি তাহলে কি বললাম, আমি বললাম যে এখানে যদি দশমিক থাকতো তাহলে এখানে দশমিক থাকার কথা, এই যে দশমিক আছে এখানে দশমিক থাকার কথা। এখানে দশমিক থাকলে সামনেরকে বলা হয় পূর্ণ সংখ্যা এবং পিছনের অংশকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাকে পাওয়ার ব্যবহার করতে হবে কিভাবে, প্রথম যে সংখ্যাটা থাকবে সেটার উপর পাওয়ার দিতে হবে 0, দ্বিতীয়টাকে দিতে হবে 1, তৃতীয় থাকলে ওকে দেব 2, তারপরে থাকলে দিব 4, তারপর থাকলে দিব 5, এইভাবে। আর যেখানে দশমিক ছিল তার পিছনের অংশকে যেহেতু ভগ্নাংশ বলা হয়, তাহলে ভগ্নাংশের বেলা সর্বপ্রথম যে মানটা পাবো সেটার উপরে দেবো পাওয়ার 1, দ্বিতীয় মানটার উপর দেবো পাওয়ার 2, তৃতীয় মানটাকে দেবো পাওয়ার -3, এইভাবে আমরা -1, -2, -3, -4 এইভাবে আমরা দিয়ে যাবো। আশা করি বিষয়টি বোঝা গেছে। আমি এখন এখানে তীর চিহ্নটা মিশিয়ে দিচ্ছি, আমি তীর চিহ্ন ব্যবহার করছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। তাহলে আমি কি কাজ করলাম, এই যে 1 এর সাথে গুণ করলাম 2 কোথায় পাইলাম, 2 হচ্ছে যে বেস। আমরা যখন অক্টাল সংখ্যাকে রূপান্তর করব ডেসিমেলে তখন কিন্তু 8 দিয়ে গুণ করব, যখন হেক্সাকে ডেসিমেলে রূপান্তর করব তখন কিন্তু 16 দিয়ে গুণ করব, এটাই নিয়ম। তাহলে বাইনারি সংখ্যাকে রূপান্তর করলে বাইনারি বেস 2 দিয়ে গুণ করব, 1 গুণন 2, 1 গুণন 2, 1 গুণন 2। আর পাওয়ারটা উপরে কত আছে, পাওয়ার আছে কিন্তু এখানে 1। আচ্ছা, পাওয়ার কীভাবে পেলাম আমি আরেকবার বলতেছি, প্রথমে আমি গুণটা সারে নেই। তাহলে 1 গুণন 2 যোগ, তারপরে এই যে 0 গুণন 2, তারপর যোগ, দশমিকটা এখানে ব্যবহার করা যাবে না কিন্তু আমরা ধরে নেব মনে মনে এখানে দশমিকটা আছে। তাহলে এখানে যোগ, এরপরে এই যে 1 গুণন 2, আবার যোগ, তারপরে এই যে 0 গুণন 2। এখন পাওয়ারগুলো কীভাবে ব্যবহার করলাম, যেহেতু মনে মনে ধরে নিচ্ছি এখানে দশমিকটা আছে, দশমিক এখানে থাকা মানে সামনে হচ্ছে পূর্ণাংশ, পিছনে হচ্ছে ভগ্নাংশ। তাহলে পূর্ণাংশের বেলা প্রথম মানটার উপরে দিতে লাগবে পাওয়ার 0, দ্বিতীয়টাকে পাওয়ার 1, তারপরটাকে পাওয়ার 2, তারপরটাকে পাওয়ার 3, তারপরে পাওয়ার 4। এইভাবে যদি আরও সংখ্যা থাকতো তাহলে আমরা কিন্তু আরও দিতাম। এবং দশমিকের পরে যেহেতু ভগ্নাংশ বলা হয়, ভগ্নাংশের বেলা সর্বপ্রথম দিতে লাগবে -1, তারপরে -2, -3, -4, এইভাবে কিন্তু দিয়ে পিছনের দিকে যাইতে লাগবে। আশা করি বিষয়টি বুঝা গেছে। এখন আমরা এখানে হিসাবটা সারে নেই। 2 কে পাওয়ার 1 করা মানে কি, 2 কে 2, 2 আর 1 গুণ করলে কত, 2 1 কে 2 যোগ। এখন এখানে 2 পাওয়ার 0 মানে কি 1, কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকা মানে 1, 1 আর 0 গুণ করলে কত, 0, 0 সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়। 2 পাওয়ার 0 মানে 1, কোনো সংখ্যার উপর পাওয়ার 0 থাকা মানে সূত্র হচ্ছে 1, আর 1 এর সাথে 0 গুণ করলে কত, 0 যোগ। এরপর 2 পাওয়ার -1, আমরা এটাকে হিসাব করতে পারি মেশিনের সাহায্য নিয়ে। তাহলে আমরা লিখি এখানে 2 পাওয়ার -1, তাহলে 2 পাওয়ার -1, 2 পাওয়ার -1, এখানে আসে 0.5, এটার সাথে 1 গুণ করলে কত আসবে, 0.5 আসবে, 0.5। এরপরে এখানে যোগ আছে, যোগ। এবার হচ্ছে 2 পাওয়ার -2 করলে কোনো একটা সংখ্যা আসবে, সেইটা আবার 0 সাথে গুণ করলে কি আসবে, ফলাফল 0 চলে আসবে। আশা করি বিষয়টি বোঝা গেছে। 2 পাওয়ার -2 করলে যে মানটা আসবে সেটা আবার 0 সাথে গুণ করলে 0 চলে আসবে। এরপর আমরা যেটা কাজ করব, 2 যোগ 0 যোগ 0.5 যোগ 0, তাহলে 0কে যোগ করার প্রয়োজন নাই, 2 আর 0.5 যোগ করলে আসবে 2.5। আর যেহেতু আমরা ডেসিমাল সংখ্যা রূপান্তর করলাম, ডেসিমাল সংখ্যার বেজ হচ্ছে 10, তাহলে কিন্তু আমাদের 1 নম্বর অঙ্কটা সমাধান হয়ে গেছে যে কিভাবে একটা বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যা রূপান্তর করা হয়। আমরা এখন শিখব 2 নম্বর অঙ্ক, যে অক্টাল সংখ্যাকে কিভাবে ডেসিমাল সংখ্যা রূপান্তর করা হয়। আমি আরেকবার বলে দিচ্ছি, বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যা রূপান্তর করার সময় বাইনারি বেজ 2 দিয়ে গুণ করতে হয়, এবং অক্টাল থেকে ডেসিমাল করার সময় অক্টালের বেজ 8 দিয়ে গুণ করতে হয়, হেক্সা থেকে ডেসিমাল করার সময় হেক্সা ডেসিমালের বেজ 16 দিয়ে গুণ করতে হয়। আপনারা আশা করি বিষয়টি বুঝতে পারছেন এবং আশা করি সবাই ম্যাথটি সমাধান করতে পারবেন। কিন্তু আমি এখন এখানে বিস্তারিত করে দিচ্ছি এই জন্য যে যারা আজকের এই ভিডিওতে নতুন আছে তো তাদেরকে আমি কিন্তু বিস্তারিত বোঝাচ্ছি। যারা ভালো বুঝছেন তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন, এবং যারা আজকে ভিডিওতে নতুন তাদেরকে আমি বিস্তারিত বোঝাচ্ছি, তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে বোঝানোর জন্য। আমরা এখন সমাধান করব 2 নম্বর। তাহলে কি, প্রথমে আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করলে সর্বপ্রথম আমরা 2 নম্বর কোশ্চেনটাকে এখানে লিখব 302.05। দেন আমরা কি কাজ করব, প্রত্যেকটা মানকে আমরা এবার কত দিয়ে গুণ করব, এবার কি 2 দিয়ে গুণ করব? অবশ্যই না, কারণ এটা হচ্ছে অক্টাল সংখ্যা, তাহলে অক্টালের বেস 8 দিয়ে এবার গুণ করব। কোশ্চেনে কিন্তু বলা থাকবে, যে কোশ্চেনটা আসবে পরীক্ষায় সেই কোশ্চেনটা কোন বাইনারি না অক্টালে না হেক্সাডেসিমালে অবশ্যই উল্লেখ করা থাকবে। সেখান থেকে আমরা বুঝে নেব। যেহেতু আমাদের দ্বিতীয় নম্বর কোশ্চেন অক্টাল, তাহলে আমরা এবার 8 দিয়ে গুণ করব। তাহলে 3 গুণন কত, 8 যোগ
শূন্য গুণন কত 8 যোগ 2 গুণন কত 8, দশমিকের উঠে যাবে এবং এখানে যোগ চিহ্ন ব্যবহার হবে। 0 গুণন কত 8 যোগ 5 গুণন কত 8। তো আমি প্রত্যেকটা মানের সাথে কিন্তু 8 গুণ করছি, এই যে 3 গুণন 8, 0 গুণন 8, 2 গুণন 8, 0 গুণন 8, 5 গুণন 8। এখন কোথায় দশমিক থাকার কথা ছিল একটু দেখে নেই। 3 গুণন 8, 0.8, 2 গুণন 8, এইখানে দশমিক থাকার কথা ছিল, এইখানে দশমিক থাকার কথা ছিল। তো পূর্বের আলোচনা থেকে আশা করি সবাই বুঝতে পারছেন, আমি এখানে শুধু মানগুলো বসাচ্ছি। এইখানে দশমিক থাকার কথা ছিল, তাহলে আমি এখানে দশমিক থাকলে এইটাকে আমি দেবো পাওয়ার 0, এটাকে দেবো পাওয়ার 1, এটাকে দেবো পাওয়ার 2। এইটাই কিন্তু নিয়ম। যেখানে দশমিক থাকে তার সামনে পূর্ণাংশ বলে, পূর্ণাংশের বেলা পাওয়ার 0, 1, 2, 3 এইভাবেই দিতে লাগবে, এর বিকল্প কোনো নিয়ম নাই। এরপর ভগ্নাংশের বেলা কি কাজ করব, ভগ্নাংশের বেলা দিব সর্বপ্রথমটাকে দিব -1, তারপরটাকে দিব -2, তারপরে থাকলে -3, তারপর থাকলে -4। এইভাবে কিন্তু অবশ্যই আমরা পাওয়ারগুলো ব্যবহার করব। আশা করি বিষয়টি বোঝা গেছে। এরপর আমরা যেটা কাজ করব, 8কে পাওয়ার স্কোয়ার করব, মানে 8কে পাওয়ার 2 বার এখানে আছে, 8-এর উপর পাওয়ার 2, এটা আমরা কাজ করব, করে তারপর আবার 3-এর সাথে গুণ করব। তাহলে 8 পাওয়ার 2 মানে কি, এখানে 8 পাওয়ার 2, 8 64, 64 আর গুণন 3 যদি করি তাহলে গুণন 3 গুণ করে আসে 192। তাহলে 8-এর উপরে স্কোয়ার আছে, 8 64, 64 গুণন 3 কত আসে, তাহলে 192 যোগ 8-এর উপরে 1 আছে, 8 কাট, 8 আর 0 গুণ করলে অবশ্যই 0, যোগ 8 পাওয়ার 0 মানে কি 1, 8 পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে 8 পাওয়ার 0 মানে 1, 1 আর 2 গুণ করলে 2 1 2, যোগ এখানে 8কে পাওয়ার -1 গুণ যদি আমরা করি, 8কে পাওয়ার -1 করলে পরে যে মানটা আসবে সেটার সাথে 0 গুণ করলে ফলাফল কি 0, যোগ 8কে পাওয়ার 2 করব আমরা। এবার আমরা এখানে লিখব 8 পাওয়ার -2, 8 পাওয়ার -2, এখানে আমরা লিখব 8 পাওয়ার -2 ইকুয়াল টু যে মানটা আসছে সেটার সাথে গুণ করব আমরা কত 5 গুণন 5, গুণফল কত আসছে আমাদের 0.078। আমরা এখানে দশমিকের পরে কয় ঘর নিলাম, দশমিকের পরে 3 ঘর ব্যবহার করলাম। দশমিকের পরে 3 ঘর নিলাম, কারো মন চাইলে দশমিকের পরে 4 ঘর, 2 ঘর, 5 ঘর ইত্যাদি নিতে পারবে। আমি দশমিকের পরে এখানে কয় ঘর নিলাম, 3 ঘর। দশমিকের পরে কিন্তু আমার আরও অসংখ্য সংখ্যা আছে, আমি নিলাম দশমিকের পরে 3 ঘর। আশা করি বোঝা গেছে। এখন আমরা কি কাজ করব, যোগ করব সব মানগুলা। তাহলে আমরা এখন প্রথমে যোগ করি, এক পাশ থেকে যোগ করলেই হলো 1 9 2, 1 9 2 যোগ 0কে যোগ করার দরকার নাই 2, তাহলে যোগ 2 যোগ 0কে যোগ করার দরকার নাই, শেষেরটা 0.078। আমরা এখন যোগ করলে যোগফল যেটা পাইলাম সেটা হচ্ছে 194.078 ব্র্যাকেট, যেহেতু আমরা ডেসিমেল সংখ্যা রূপান্তর করলাম, বেস কত 10। তাহলে কিন্তু আমরা আমাদের অক্টাল থেকে ডেসিমেল সংখ্যা রূপান্তর করার সমাধান করে ফেললাম। আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করে ফেললাম। এখন আমরা তাহলে 3 নম্বর অঙ্কটা সমাধান করব। আশা করি এই টপিকটি বোঝা গেছে যে কিভাবে আমরা অক্টালকে ডেসিমেল সংখ্যা রূপান্তর করব। এখন আমরা শিখব 3 নম্বর হেক্সাডেসিমেল সংখ্যাকে কিভাবে ডেসিমেল সংখ্যা রূপান্তর করা যায়। আমি হয়তোবা একটু বেশি বোঝাচ্ছি, কারো কাছে বিরক্তি আসতে পারে যে স্যার একটা টপিক বারবার কেন বলতেছে। আমি এই জন্যই বলতেছি, হয়তোবা এই ভিডিওটি দেখার মাঝে অনেকেই এমন দুর্বল থাকতে পারে যে ভিডিওটি দেখে তার মধ্যে কিছুটা কনফিউশন কাজ করতেছে, অর্থাৎ সে ভালো করে বোঝার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। তাকে ভালো মতো বোঝানোর জন্যই কিন্তু আমি এত বিস্তারিত বোঝানোর চেষ্টা করতেছি। অর্থাৎ যারা বেশি বুঝেছেন তারা হচ্ছে একটু কাইন্ডলি বিষয়টা হচ্ছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি সবার বিষয়টি বিবেচনা করেই বিস্তারিত বোঝানোর চেষ্টা করতেছি। তো ঠিক আছে, আমরা এবার 3 নম্বর সমাধান করব। আমাদের 3 নম্বর অঙ্কটা হচ্ছে, প্রথমে কোশ্চেনটাকে আমরা এখানে উঠাবো তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে দশমিক, তারপর হচ্ছে কত, সরি আমি এখানে 7 লিখে রাখছি, এটাকে বাংলা, যেহেতু বাংলার অঙ্ক আমরা এখানে লিখবো কত 7। আমি এখানে 7টাকে 7 দিয়ে দিচ্ছি, তাহলে 7টাকে আমি এখানে দিচ্ছি 7, তাহলে 7, তারপর কত 0। তাহলে আমি কি হেক্সাডেসিমেলের কোশ্চেনটাকে আমি এখানে আগে তুলে নিলাম। এবং এখানে আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি, পরীক্ষায় যদি বাংলায় অঙ্ক আসে আপনাদের অবশ্যই বাংলায় সমাধান করতে হবে। আর যদি পরীক্ষায় এই সংখ্যাগুলো যদি ইংরেজিতে আসে তাহলে অবশ্যই আপনাদেরকে ইংরেজিতে সমাধান দেখাইতে লাগবে। তো আমি এখানে কিন্তু বাংলায় কোশ্চেন দিছি, এই জন্য কিন্তু আমি বাংলায় সমাধানটা করতেছি। তো যাই হোক, প্রথমে আমরা কোশ্চেনটা উঠাইলাম, দেন আমরা এবার কি কাজ করব, কোশ্চেনের সাথে আমরা কত গুণ করব, 16 গুণ করব প্রত্যেকটা মানের সাথে। তাহলে এর সাথে 16 গুণ করি, এর
হেক্সাডেসিমালে আমরা জানি শূন্য থেকে f পর্যন্ত মোট 16টি সংখ্যা ব্যবহার করা হয়, অর্থাৎ শূন্য থেকে f পর্যন্ত, শূন্য থেকে 9 পর্যন্ত 10টা, আর a থেকে f পর্যন্ত 6টা, মোট 16টা প্রতীক ব্যবহার করা হয় বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, যার ফলে হেক্সাডেসিমাল সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 16, যেখানে এর মান কিন্তু 14 ব্যবহার করা হয়। তাহলে এর মান হচ্ছে কত? 14। আমরা এর মান 14 ব্যবহার করব। না লিখে এর মান 14 গুণন কত? 16 যোগ তারপর কত? 0 গুণন কত? 16। দশমিক না ব্যবহার করে আমরা কিন্তু যোগ চিহ্ন দিই। তাহলে যোগ 7 গুণন কত? 7 গুণন 16, 7 গুণন 16 যোগ 0 গুণন 16। আমরা এখানে কি কাজ করলাম? এর মান 14 ব্যবহার করলাম, কারণ হেক্সাডেসিমালে এর মান হচ্ছে 10, বির মান 11, সির মান 12, ডির মান 13, এর মান 14, এফ এর মান 15। এইভাবে 0 থেকে f পর্যন্ত মোট 16টি সংখ্যা ব্যবহার করা হয়, যার ফলে হেক্সাডেসিমাল সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে কত? 16। নিয়ম অনুসারে এর মান 14 গুণন আমরা এখানে 16 দিলাম এবং যোগ 0 সাথে 16 গুণন, তারপর দশমিক এখানে ব্যবহার করা হয় না, তাহলে আমরা যোগ চিহ্ন দিলাম এবং সাথে সাথে গুণন 16 যোগ 0 সাথে গুণন 16। তাহলে দশমিকটা কোথায় থাকার কথা? দশমিকটা এখানে থাকার কথা। যেহেতু এখানে দশমিক থাকার কথা, তাহলে দশমিকের সামনে পূর্ণ সংখ্যা, দশমিকের পিছনে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যার বেলা আমরা কি দেব? 0 দেব, এখানে 1 দেব। ভগ্নাংশের বেলা কি দেব? -1 দেব, এখানে -2 দেব। বিষয়টি আশা করি বোঝা গেছে। এরপর আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে 16 পাওয়ার 1 মানে কি? 16 কে 16, 16 পাওয়ার 1 মানে 16 কে 16, 16 গুণন 14 কত আসে? 16 গুণন 14 কত আসে? 16 গুণন 14 আসতেছে 224 যোগ 16 কে পাওয়ার 0 করা মানে কি 1, 1 আর 0 গুণ করলে কত? 0 যোগ 16 কে পাওয়ার 1 করলে কত আসে? 16 পাওয়ার 1, 16 পাওয়ার -1, 16 পাওয়ার -1, তাহলে 16 পাওয়ার -1 ইকুয়াল টু ফলাফল যেটা আসে সেটার সাথে আবার গুণন কিন্তু 7, তাহলে গুণন 7, গুণন 7 কত আসছে? গুণফল আসছে 0.4375, 0.4375 যোগ এখানে 16 পাওয়ার -2 করলে যেই মানটা আসবে সেটা আবার 0 সাথে গুণ করলে কি ফলাফল? 0 আসবে। 16 কে পাওয়ার -2 করলে যেই মানটা আসবে সেটার সাথে 0 গুণ করলে ফলাফল 0 আসবে, কারণ আমরা জানি 0 সাথে কোনো সংখ্যা গুণ করলে 0 হয়ে যায়। আশা করি বিষয়টি বোঝা গেছে। এখন আমরা যোগ করব। তাহলে এখানে কত আছে? এখানে আছে 224, 0কে যোগ করার প্রয়োজন নেই, আর এখানে আছে এই মানটা। তাহলে এই দুইটা মান যোগ করলে ফলাফল কত আসে আমরা সেটাই এখন দেখব। যোগ, তাহলে ফলাফলটা আসছে আমাদের এখানে 224.4375, ব্র্যাকেটের নিচে কত? 10, যেহেতু আমরা ডেসিমাল সংখ্যা রূপান্তর করলাম। তাহলে আমাদের একটা হেক্সাডেসিমাল সংখ্যা 3 নম্বর সমাধান কিন্তু করলাম। একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যা রূপান্তর করা হয় কিভাবে, আমরা সেই নিয়মটি শিখলাম। তো ভিউয়ার্স, আজকের টপিক থেকে আমরা শিখলাম যে একটা বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা হয় এবং অক্টাল সংখ্যাকে কিভাবে ডেসিমাল সংখ্যা রূপান্তর করা হয়। সর্বশেষ হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে ডেসিমাল সংখ্যা রূপান্তর করা হয়। অর্থাৎ 3টা অঙ্কের কিন্তু নিয়ম একদম একই। 3টার বেলায় বেস দিয়ে গুণ করতে হয় এবং পূর্ণাংশের বেলা পাওয়ার দিতে হয় 0 দিয়ে এবং ভগ্নাংশের বেলা পাওয়ার দিতে হয় কি? -1 দিয়ে শুরু হয়। তো আশা করি আমার এই ভিডিও টিউটোরিয়াল থেকে আপনারা উপকৃত হয়েছেন। যদি আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে আর কথা বাড়াচ্ছি না। আমার ভিডিওগুলো তৈরি করতে অনেক কষ্ট হচ্ছে, আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতেছি। যদি আপনারা আমার ভিডিও থেকে কিছুটা উপকৃত হন তাহলেই আমার এই কষ্টর সার্থক হবে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য সুস্থতা কামনা করবেন। আজকের মতো তাহলে এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।